আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো এমন একজন ব্যক্তিকে নিয়ে যার নাম শুনলে কেউ করে প্রশংসা, আবার কেউ তোলে প্রশ্ন। কেউ তাকে চেনে ইসলামিক চিন্তাবিদ হিসাবে, আবার কেউ বলে তার বক্তব্য নিয়ে রয়েছে বিতর্ক। আজকের প্রশ্ন হলো, ওসমান হাদি আসলে কে, আর তাকে নিয়ে এত আলোচনা, এত চর্চা কেন? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন আসল ঘটনাটা কি। সমর্থক আর সমালোচনা দুটোই। ওসমান হাদি মূলত পরিচিত হয়েছেন একজন ইসলামিক বক্তা ও চিন্তাবিদ হিসাবে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি তার বক্তব্যে বারবার কথা বলেন মুসলমানদের আত্মপরিচয়, দিনকে বুঝে আমল করা, সমাজে চলমান ভ্রান্ত ধারণা, আবেগ নয় দলিল ভিত্তিক ইসলাম। তার ভাষায় অনেকটা সরাসরি ঘুরিয়ে কথা বলা না। আর ঠিক এখানেই শুরু হয়েছে আলোচনা। ওসমান হাদিকে নিয়ে আলোচনা করার পিছনে কয়েকটি বড় কারণ রয়েছে। তার কথা অনেক সময় প্রচলিত বক্তাদের থেকে আলাদা, যা অনেকের ভালো লাগে, আবার অনেকের কাছে কঠিন বা বিতর্কিত মনে হয়। তিনি এমন সব বিষয়ে কথা বলেন যেগুলি নিয়ে সাধারণ মানুষ চুপ থাকে, যেমন আকিদার ভুল ব্যাখ্যা, অন্ধ অনুসরণ, ইসলাম বনাম সাংস্কৃতিক, আবেগ দিয়ে নয় দলিল দিয়ে দিন মানা। মানুষের মধ্যে এত বিভ্রান্তি কী করে বাড়ে, এবার শুনুন। ক্লিপ ভাইরাল হয় মাত্র 30 সেকেন্ডের কথা কেটে নিয়ে। পূর্ণাঙ্গ বক্তব্য না শুনেই মানুষ রায় দেয়, আর ঠিক এখানেই ভুল হয়। কোনো ভিডিও যদি কোনো ক্লিপ কেটে নিয়ে সেটিকে ভাইরাল করা হয়, তাহলে পুরো বক্তব্যটা আপনি শুনবেন কী করে? পুরো বক্তব্য না শুনেই মানুষ রায় দেয় বলেই আজ এত বিতর্কিত এই বিষয় নিয়ে। যারা ওসমান হাদিকে সমর্থন করেন তারা বলেন তিনি কুরআন ও সহিহ হাদিসকে গুরুত্ব দেন, যুব সমাজকে ভাবতে শেখান, ইসলামকে যুক্তি দিয়ে বোঝাতে চান। যারা সমালোচনা করেন তারা বলেন তার ভাষা কখনো কখনো কঠোর, কিছু বক্তব্য ভুল বোঝাবুঝি জন্ম দেয়, সব বিষয় একভাবে বলা ঠিক নয়। বাস্তবতা হলো দুটো দিকেই শুনে যাচাই করে সিদ্ধান্ত নেওয়াই একজন মুসলমানের দায়িত্ব। ইসলাম আমাদের কি শিক্ষা দেয়? আল্লাহ বলেন, হে মুমিনগণ, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তবে তা যাচাই করে দেখো। সূরা হুজুরাত আয়াত 6। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞান যাচাই না করে গ্রহণ করো না। অর্থাৎ কারো কথা ভালো লাগলে যাচাই জরুরি, আর ভালো না লাগলে ইনসাফ জরুরি। এখানে আমাদের বুঝতে হবে, ওসমান হাদি হোক অথবা অন্য কোনো বক্তা, আমাদের করণীয় তিনটি। ব্যক্তি নয় দলিল দেখুন, পুরো বক্তব্য শুনুন, ক্লিপ রায় দেবে না, দিনকে আবেগ দিয়ে নয় ইলম দিয়ে বুঝুন। ওসমান হাদি কোনো ফেরেশতা নন, আবার শয়তানও নন। তিনি একজন মানুষ, যার কিছু কথা সঠিক হতে পারে, কিছু কথা ভুলও হতে পারে। কিন্তু একজন সচেতন মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হলো সত্যকে গ্রহণ করা, ভুলকে দলিল দিয়ে সংশোধন করা, আর ফিতনা থেকে দূরে থাকা। সর্বশেষ একটি কথা বলবো, আপনার মতামত কি? আপনি কি তার বক্তব্য শুনেছেন? আপনার কাছে কি তার যুক্তিসঙ্গত লেগেছে? আর কি লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদের এই চ্যানেলে। কমেন্টে ইনসাফের সাথে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর এমনই ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।